আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আয়েশাস কিচেন। আজকে আমি লাউ চিংড়ি রান্না করব একদমই সিম্পলভাবে, খুবই অল্প মশলা দিয়ে। এর জন্য মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি 1/3 কাপ, আর একটা ছোট সাইজের লাউকে এভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি। এবার চলে যাচ্ছি চুলায় লাউ চিংড়ি রান্না করতে। কড়াইতে দিয়ে দিব 3 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিব। বাদামি হয়ে আসলে দিয়ে দিব চিংড়ি মাছ। মাছটা দিয়ে সামান্য নেড়েচেড়ে নিচ্ছি। দিব স্বাদমতো লবণ। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে আছে। চিংড়ি মাছটা 2 মিনিট ভেজে নিলাম, কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া ও 1 চা চামচ ধনে গুঁড়া। এবার মাছের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কষানোর জন্য দিয়ে দিব সামান্য পানি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব 5 মিনিট। 5 মিনিট পর চলে আসলাম। এখন দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ। লাউটা দিয়ে মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে রান্না করব আবারও 5 মিনিট। মাঝে মাঝে ঢাকনাটা খুলে লাউটাকে নেড়ে দিতে হবে। 5 মিনিট পর লাউ থেকে খানিকটা পানি উঠে এসেছে। এবার লাউটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 2 কাপ পানি ব্যবহার করেছি। লাউ থেকে যে পানিটা উঠে এসেছে আর আমি যে পানিটা ব্যবহার করেছি, এই সব পানি দিয়ে লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচামরিচ। আরও দিয়ে দিব কিছুটা লবণ। দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আবারও রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর তৈরি হয়ে গেল ভীষণ মজার লাউ চিংড়ি। সামনেই আসছে শীত, আর শীতে কিন্তু প্রচুর লাউ পাওয়া যায়। লাউ এমনিতেই অনেক মজার, আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো কোনো কথাই নেই। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।